শীতের সবজি মানে অনেক মজা খেতে। শীত মানেই খালি খাওন আর খাওন। তাই আজকে আমি শীতের সবজি দিয়ে মাছের তরকারি রান্না করব। এখানে আমি সবজি কি নিয়েছি, এখানে একটা বেগুন নিয়েছি, কয়েকটা সিম নিয়েছি, সিমগুলো আস্ত নিয়েছি, মূলা নিয়েছি আর আলু। আমি আজকে রান্না করব কই মাছ দিয়ে। মাছগুলো আমি একটু কেটে কেটে নিয়েছি, নিয়ে আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম যেন ভিতরে লবণ যায় এবং খেতে ভালো লাগে। লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে আমি এখন ভেজে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে একটা তেজপাতা দিয়ে কিছু জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা লাল হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। এখন আমি লাল হয়ে আসলে প্রথমে সিমটা দিয়ে দেব। সিমটা আগে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আমি সিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেব যেন সিমের গন্ধটা চলে যায়। এখানে সিমটা আগে একটু দিয়ে একটু ভেজে নেবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। অনেকে সিমের তরকারি খেতে পারে না, ঝোল তরকারি, কিন্তু এভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক মজা লাগে। এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি, বেগুন, মূলা এবং আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু ভাজা ভাজা করে নিচ্ছি যেন খেতে অনেক মজা লাগে এবং তরকারিটা টেস্ট হয় অনেক। তো এইভাবে করে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখানে এই তরকারিতে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না। পেঁয়াজ রসুন ছাড়াই এভাবে করে রান্না করে দেখবেন। এখানে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না। পেঁয়াজ রসুন ছাড়া তরকারি যে এত টেস্ট হয়, রেসিপিটা ফলো করে সবাই ট্রাই করে দেখবেন। আর আমি লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর সিদ্ধ হওয়ার জন্য হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এখন আমি এখানে বাটা মশলা দেবো। জিরা আমি ভেজে নিয়েছি আর একটা এলাচ নিয়েছি, একটু দারচিনি আর একটু আদা নিয়েছি। এখন ওগুলো আমি শিলপাটায় বেটে নেব। এখন কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমার এ ফাঁকে মশলাটা বাটা হয়ে গেছে, বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি জাল করব। এখন আমি ভেজে রাখা মাছ এবং সাথে কাঁচামরিচ ভেজে রাখছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।